আমরা আজকে যাচ্ছি কালীগঞ্জের কি কয় 400 বছরের পুরনো ইতিহাস ঐতিহ্য নিয়ে কথা বলতে ইনশাল্লাহ। রাস্তার অবস্থা তো এক জায়গায় খারাপ, কোনো সমস্যা নাই, রাস্তা আমি কেউ পুকুলি নেই। আমরা এখন এই যে ঐতিহাসিক প্রভাসপুর শাহী জামে মসজিদে ভিতরে যাচ্ছি। এই যে কালীগঞ্জ, এটা কিন্তু সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কালীগঞ্জ। আমরা এখানে আসার পরে আসরের আজান দিয়েছে নাকি কাকা? আসরের নামাজ পড়বো আমরা নাকি কাকা? এখন আমরা মসজিদে আসার পরে আসরে আজান দিছে, আমরা এখন নামাজ আদায় করবো। আমি উজু খানাইছিলাম। আলহামদুলিল্লাহ, এরকম একটা জায়গায় নামাজ পড়ার মতো যে সৌভাগ্য হবে জানতাম না। আমি এখন এই মসজিদের ইমামের সাথে কথা বলবো। কাকা এটা আপনি দেন, এটা এই মসজিদটা একটু নাম বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রভাসপুর ঐতিহাসিক শাহী জামে মসজিদ। এই মসজিদটা যমুনা নদীর পশ্চিম তীরে অবস্থিত ঐতিহ্যবাহী একটা প্রাকৃতিক মসজিদ। এই মসজিদটা 1104 হিজরি 19 রমজান নবাব নুরুল্লাহ খাঁ অফ স্টেট, সেনাপতি ছিল পারভেজ খাঁ, বাদশাহ ছিলেন আওরঙ্গজেব। আওরঙ্গজেব মানে আমরা যাকে বাদশাহ আলমগীর বলি, উনি ওনার সন্তান আওরঙ্গজেব। এই মসজিদের পিছনে নবাব নুরুল্লাহ খাঁ 52 বিঘা জমি ওয়াকফ করে যায় এই মসজিদটা দেখাশোনার জন্য। এর পূর্ববর্তী যারা ছিল এই মসজিদ দেখাশোনা করত, যারাই রক্ষক তারাই ভক্ষক। মানে এসআরএ কার্ড 62 সালে এসআরএ কার্ডের সময় যার নামে তাদের নামে এই জমিগুলো নিয়ে নেয়। এই মসজিদে মাত্র 1 একর 5 শতক জমি আছে, আর বিগত জমিগুলো সব পরহস্তান্তর আছে। মসজিদ নিয়ে কেস চলতেছে দীর্ঘ 40 বছর যাবৎ। মসজিদটা 500 বছর গায়ে মসজিদটা বয়স হয়েছে। একটা প্রাকৃতি আওতায় ডিফেন্ড আওতা সরকার, খোদ সরকার হাতে 14 নম্বর প্রাকৃতি হিসাবে মসজিদ এখানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা কিন্তু মসজিদে এসে নামাজ আদায় করলাম। এটা কি আসলে একটা সৌভাগ্যের বিষয় না নাকি? হ্যাঁ আলহামদুলিল্লাহ, কারণ আমরা যে এত সুন্দর একটা ঐতিহ্যবাহী একটা মসজিদে নামাজ পড়তে পেরেছি, এটা আসলে একটা গর্বের বিষয়। কারণ ভালো লাগলো আমাদের। এই মসজিদটা আমরা সম্পূর্ণ প্রদর্শন করতে পেরেছি, এবং আমরা এই যে মসজিদটা সম্পর্কে আমাদের যে ডিটেলস একটা বিষয় আমরা জানতে পারলাম, খুব ভালো লাগলো মোটামুটি সব দিকে। আর মসজিদ দেখতে খুব সুন্দর, দৃষ্টিকটু। হ্যাঁ, তোমার আসতে ভালো লাগে? হ্যাঁ জায়গা ভালো লাগে। মসজিদ কিরকম দেখলে তুমি? ভালো দেখেছ? তাহলে এবার বাই যেতে হয় না নাকি? হ্যাঁ ঠিক আছে। আমরা এখন আছি মানে কালীগঞ্জের সব থেকে সুন্দরতম জায়গার মধ্যে একটা, এটা হচ্ছে আমাদের কালীগঞ্জের ছোট ত্রিমোহনা। এই সাইড হচ্ছে ত্রিমোহনা, আর এটা হচ্ছে সেহেরওয়ার্দী পার্ক। সেহেরওয়ার্দী পার্ক আমরা 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 এদিকে এদিকে আগে ঘুরে দেখি, আগে দেখার পরে তারপর পার্ক। হ্যাঁ আচ্ছা, আপনি অর্ডার দিবেন, আমরা মসজিদ দেখা শেষ, তারপর আমরা ডাইরেক্ট কালীগঞ্জ দিয়ে বাসায় যাব। তো কালীগঞ্জে যাওয়ার পথে আমাদের
বড় ভাই ব্রাদার আছে এখানের, মানে কালীগঞ্জেরই কন্টেন্ট ক্রিয়েটর। আসলে ভাইয়ের মতো বড় আর- হইতে পারেনি সেটুকু আর আপনার সিঁড়ি দেয়। কাছে এটা আলহামদুলিল্লাহ। আর আর নাইম ভাই যেহেতু এখানে আসছে এবং তার সাথে আছে আমাদের কুস্তি, তো আমি ওর ছোট দেখতাম, তার থেকে বেশি ছোট। এখন ভাইরা এনজয় করুক, এবং আজকে যেহেতু আরএফসি রেস্টুরেন্ট বন্ধ, পরে একদিন খুললে দাওয়াত করে খাওয়ানো হবে এবং ইনশাআল্লাহ। জেনুইন রিভিউ দেবো। ভাই খারাপ হলে খারাপ বলবে, আমি ভাই লিগাল লোক ভাই, আমার কথা খারাপ হলে একদম। খারাপ। খারাপ হলে খারাপ বলবে। হ্যাঁ। আমরা কিন্তু এখন ঝালমুড়ির আড্ডায় বসে গেছি। কালীগঞ্জের ঝালমুড়ি কেমন ভাই, রিভিউ দেন। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। অনেক সুন্দর। হ্যাঁ, এতে অনেক প্রচুর এই কি কয় ঝালমুড়ি, তারপরে যে বুট টুট আছে, অনেক কিছু কথা স্বাদ লেগেছে, খারাপ না। এটা কালীগঞ্জের তিন নদীর মোহনা না কি বলে শুনলাম, ভালোভাবে আমি তো চিনি না, এক জায়গায় ভালোভাবে জানি না। মাঝি এই পার থেকে ওই পার নিয়ে যায় কিংবা এরকম। जुल्म फिर जुल्म है बढ़ता है तो मिट जाता है, खून फिर खून है टपकेगा तो जम जाएगा, खून फिर खून है टपकेगा तो जम जाएगा। आके सहरा पे जमे या कफी का दिल पे जमे, फके इंसाफ पे आ पाए सलासिल पे जमे, तेगे बेदात पे आलाश है बिस्मिल पे जमे, खून फिर खून है टपकेगा तो जम जाएगा, जुल्म फिर जुल्म है बढ़ता है तो मिट जाता है, जुल्म फिर जुल्म है बढ़ता है तो मिट जाता है।